এই তওবা আল্লাহ এত পছন্দ করে বান্দার জন্য, এত পছন্দ করে। তওবা 40 বছর কেন, আপনি সারা জীবন গুনাহ করেছেন, যদি শুধু একটু কাকুতি মিনতি করতে পারেন যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আয় আল্লাহ আমি আর করব না, সাথে সাথে আল্লাহ রাসূল বলেন আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাম। একজন তওবাকারী কেমন জানো, কেমন তোমরা জানো নাকি? মায়ের পেট থেকে একটা শিশু জন্ম নেয় কি নেয় না? এই শিশুটার কোনো গুনাহ আছে নাকি? আরো জোরে বলতে হবে। এই শিশুটা যেমন নিষ্পাপ, কোনো গুনাহ নাই, একজন গুনাহগার যখন তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চার মতো নিষ্পাপ বানায় দেন। তওবা করবেন তো ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে ঘটনা আসছে, বনি ইসরাইলের ঘটনা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, একটা লোক 99টা খুন করেছে। কয়টা খুন করেছে? এখানে কে কেউ আছেন 99টা খুন করেছেন? আছেন নাকি? তাহলে আপনারা হতাশ কেন, এত হতাশ কেন? একটা লোক 99টা খুন করল। এই 99টা খুন করার পর অনুতপ্ত হয়েছে, তওবা করার জন্য উনি ওই জামানার সব থেকে বড় জ্ঞানী ব্যক্তির কাছে গিয়েছে, জিজ্ঞাসা করলো আমি 99টা খুন করেছি, আমার কি কোনো মাপ আছে নাকি? ওই আলেম বলল না, 99টা খুন করার পরেও তুমি মাপ চাও? ওই 99টা খুন করার পরও যদি মাপ না থাকে, তোকে দিয়ে 100 পূরণ করে দেই। ওকেও কতল করে দিয়েছে। কয়টা হলো? 100। এরপরে আবার অনুতপ্ত, না আমাকে মাফ করাতেই হবে, হাদিসের বর্ণনা বলতেছি। এরপর ওই লোকটা আরেকজন বড় আলেমের কাছে গেল। বড় আলেম বলল, হ্যাঁ তুমি 100টা খুন করেছো, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবেন, কিন্তু শর্ত হলো তোমার এই লোকালয়, তোমার এই গুনাহের স্থান ছেড়ে অমুক স্থানে যেতে হবে, সেখানে লোকজন ভালো আছে, আল্লাহর ইবাদত করে, সেখানে তোমাকে থাকতে হবে। লোকটা গাট্টি বুচ্চা সবকিছু বেঁধে নিয়ে ওই স্থান ছেড়ে, ওই এলাকা ছেড়ে ওই এলাকার দিকে রওনা হলো। সাথে সাথে মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেল। মৃত্যুর সময় রহমতের ফেরেশতারাও আসছে, গজবের ফেরেশতারাও আসছে। মৃত্যুর সময় কিন্তু রহমতের ফেরেশতা আসে, যারা মুমিন বান্দা তাদের আহলান সাহলান জানানোর জন্য হাজারো হাজার রহমতের ফেরেশতা মৃত্যুর সময় আসে। এটা কি জানেন আপনারা? জানেন? আবার যারা মুমিন না তাদের জন্য গজবের ফেরেশতা, হাজারো হাজার গজবের ফেরেশতা, তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য গজবের ফেরেশতারা আসে। গজবের ফেরেশতারাও আসছে, রহমতের ফেরেশতারাও আসছে, উভয় দিকের ফেরেশতা রূহ নেওয়ার জন্য আসছে। কারা এই রূহ নেবে? বিতর্ক শুরু হয়ে গেছে মজলিসের মধ্যে, ফেরেশতাদের মাঝে বিতর্ক। একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি ধারণ করে, হাদিসের বর্ণনা বলতেছি, মানুষের আকৃতি ধারণ করে একজন ফেরেশতাকে পাঠায় দিল। তাকে উভয় দলের ফেরেশতা তাকে বিচারক মানল। সেই লোক ফয়সালা দিল, শোনো শোনো, এক বর্ণনা মতে এটা আসছে যে শোনো শোনো, এই লোকটা ভালো দিকে যাওয়ার জন্য তওবা করেছে এবং ভালো পথের দিকে অগ্রগামী হয়েছে, সুতরাং যেই স্থানে সে ভালো স্থানে যাওয়ার জন্য সেখানে রওনা হয়েছে, সেখানে যে মারা গেছে, এই স্থান থেকে যদি সেই স্থানের দূরত্ব কম হয় তাহলে রহমতের ফেরেশতা নিয়ে যাবে, আর যেখানে সে ছিল এখানের দূরত্ব যদি কম হয় তাহলে আযাবের ফেরেশতা তাকে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন, বিষয়টা এমন ছিল যে ওই ভালো এলাকার জায়গাটা একটু বেশি ছিল আর তার বাড়ির জায়গাটা একটু কম ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করেছেন। এই তওবা কবুল করার কারণে জামিনকে বললেন, হুকুম দিলেন, শোন জামিন, আমার বান্দার তওবা আমি কবুল করেছি, সুতরাং সেই ভালো এলাকা যেখানে ইন্তেকাল করেছে তার জমিনটা সংকীর্ণ হয়ে যায়। মেপে দেখা গেল যে সেই জমিনটা, ভালো এলাকার জমিনটা তার মৃত্যু স্থান থেকে সেটা একটু নিকটবর্তী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বানায় দিলেন। সুবহানাল্লাহ।